হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মানসী। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। খুব ভালো বলবো না, কারণ আমি ডিপ্রেশনে ভুগছি। এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছি, কারণ মানসিক একটা চাপে রয়েছি, আর যার ফলে জানো তো আমার সারাক্ষণ মাথার যন্ত্রণা করে আর রাতে ভালো ঘুম হয় না, যার ফলে শরীরে নানান রকম প্রবলেম শুরু হয়ে যায়। আর এই দেখো সকালবেলা কি পরিমাণে বৃষ্টি হয়েছে, আর দেখেছো উঠোনে জল জমে রয়েছে, আর দেখো বৃষ্টি হয়েই চলেছে। আর তারপরে আমি এই দেখো চা করে নিয়েছি, আমি আর ছেলে খাবো বলে। এই দেখো, আর আমার মা বাড়ি নেই, বোনের বাড়ি গেছে, এটাও জানো। ওই জন্য 2 কাপ চা করেছি আমি আর ছেলে খাবো বলে। আর সকালবেলা তেমন কিছু খাওয়া হয় না, এই চাটুকুই খাওয়া হয়। তারপর 10টার মধ্যে ভাত হয়ে গেলে আমরা ভাত খেয়ে নিই টিফিনে। আর এই দেখো আমার চা খাওয়া হয়ে গেছিলো, তারপর আমি এই দেখো ভাতের হাঁড়ি ধুয়ে বসিয়ে দেবো, ভাত বসিয়ে দেবো। এই দেখো আমি চাল ধুয়ে নিচ্ছি। ভাতটা বসিয়ে দিলে কি বলো তো, 10টার মধ্যে ভাত হয়ে গেলে আমি আর ছেলে খেয়ে নেব, তারপরে রান্না করব। এই দেখো আমি ভাতের হাঁড়িতে চালও দিয়ে দিলাম। ভাত হতে থাকবে আর তার মধ্যে আমি সবজিটা কেটে নেব। আর সবজির মধ্যে আজকে একটা সব রকম মানে সবজি দিয়ে সব রকম সবজি দিয়ে একটা তরকারি হবে, আর ডাল হবে, আর একটা ভাজা হবে। আর এই দেখো আমি সবজিটা কড়াইতে বসিয়ে দিয়েছি, আর ছোট একটা ডেক্সির মধ্যে করে ডালটা সেদ্ধ করতে দিয়েছি, কারণ নুন তেল আর হচ্ছে লঙ্কা দিয়ে দেব। তারপর ডালটা পরে সাঁতলাবো, আগে সবজিটা করে নিই, তারপর কড়াইতে ডাল সাঁতলে নেব। আর এই দেখো আমি সবজিটা করছি। আর সবজির মধ্যে জানো তো সব রকম সবজি ছিল, আর এক রকম ডাঁটা ছিল, জানি না আমি নাম কি, সুরেশ্বরী না কি ডাঁটা বলে। তোমরা কেউ যদি এই ডাঁটা খেয়ে থাকো কমেন্ট করে আমাকে জানিও। সুরেশ্বরী ডাঁটা, এই ডাঁটার না প্রচুর পরিমাণে শ্বাস হয় আর খেতেও খুব ভালো লাগে। আর জানো তো তরকারিটা খুব সুন্দর টেস্ট হয়েছিল খেতে। আর এই দেখো আমি ডালটা সাঁতলে নিলাম, ওতে পেঁয়াজ আর সর্ষে ফোড়ন দিয়েছিলাম। পেঁয়াজ দিলে কি বলো তো, ডালটার একটু টেস্টটা অন্যরকম হয়। রোজই তো সেদ্ধ খাওয়া হয়, একটু অন্যরকম হলে খেতেও ভালো লাগে। ডাল জানো তো মসুর ডাল রান্নাও করা যায়, মানে এক এক দিন এক এক রকমভাবে খাওয়া হয়। আর এই দেখো আমার রান্না অলরেডি হয়ে গেছিলো, যার ফলে আমি ওভেনটা মুছে নিচ্ছিলাম। আর তোমরা জানোই আমার রান্না হয়ে গেলে ওভেন যদি এঁটো পড়ে থাকে আমার যেন সহ্য হয় না, কতক্ষণে ওভেনটাকে পরিষ্কার করব। আর ওভেন পরিষ্কার হয়ে থাকলে না রান্নাঘরটাও মনে হয় যেন পরিষ্কার হয়ে রয়েছে, আর না হলে মনে হয় যেন রান্নাঘর নোংরা হয়ে রয়েছে। আর এই দেখো আমার রান্নাঘরের কাজ মিটে গেছিলো, তারপর আমি ঘরে চলে এসেছিলাম। এসে এই দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। ওভেন যেমন পরিষ্কার থাকলে রান্নাঘরটা পরিষ্কার মনে হয়, আর ঘরের মধ্যে খাটটা যদি পরিষ্কার থাকে আর বেড কভারটা যদি পরিষ্কার থাকে, ঘরটা যেন মনে হয় যেন পরিষ্কার রয়েছে। আর আরেকটা কথা বন্ধুরা, জানো তো যত হালকা কালারের বেড কভার পাতবে ঘরটা তত বেশি ফোটে সুন্দর। কিন্তু বাচ্চা কাচ্চা থাকলে হালকা কালারের বেড কভার তো আর সবসময় পাতা যায় না, পাতলে ওরা 2 দিনে নোংরা করে ফেলে। আর একটু ডিপ পাতলে তখন অতটা বোঝা যায় না, কিন্তু যত তুমি লাইট কালারের বেড কভার পাতবে তত ঘরটা যেন ফুটবে সুন্দর। আর এই দেখো আমার খাট ঝাড়া হয়ে গেছিলো, আমি ঘরদোর ঝাড় দিচ্ছিলাম। আর ঘরটা যদি সুন্দরভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়, তারপর ঘরটা মোছা হয় না, ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এই দেখো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছিলো বন্ধুরা, তারপরে আমি বারান্দাটা ঝাড় দিচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছ তোমরা চেয়ারের ওপর কিছু জামা কাপড়, পুরনো জামা কাপড় রয়েছে, ওগুলোকে তোমরা একটু ইগনোর করো, কারণ ওগুলো সবই বাতিল জামা কাপড়। একটা প্লাস্টিকে ভরতে হবে, ভরে রাখতে হবে, বাসনওয়ালা এলে কিংবা কোনো কিছু নিতে এলে দিয়ে দেওয়া হবে। আর এই দেখো বন্ধুরা আমার যেহেতু দুপুরবেলা রান্না হয়ে গেছিলো, লাঞ্চে ছিল ভাত আর পেঁয়াজ দিয়ে এই দেখো মুসুরির ডাল করেছিলাম, আর এই দেখো ঢ্যাঁড়স ভাজা করেছিলাম, আর এই দেখো একটা সবজি করেছিলাম সব রকম সবজি দিয়ে।
আর তারপরে আমি চলে গেলাম দেখো ঘর মুছতে। আমার ঘর মোছা হয়নি তখনও। এই দেখো আমি ঘর মুছতে চলে এসেছি, ঘরটাকে ঠিকঠাক মুছে নেব। আর ঘর মোছার সময় না আমি সব সময় চেষ্টা করি একটু ফিনাইল দিয়ে ঘর মুছতে, কারণ ফিনাইল দিলে মানে কি বলো তো, এখন তো মানে বর্ষার সময়, ভাদ্র মাস তো সারা মানে মাস ধরেই বৃষ্টি হচ্ছে, ভাদ্র মাস ধরেই বৃষ্টি হচ্ছে, আর যার ফলে নানান রকম পোকামাকড় আর নানান রকম অসুখ বিসুখ হয়ে থাকে। আর বাচ্চা কাচ্চা থাকলে তো উচিত ফিনাইল দিয়ে ঘর মোছা, ওই জন্য ফিনাইল দিয়ে ঘর মুছি। আর এই দেখো বিকালবেলা সন্ধ্যাবেলা তেমন কিছু ভিডিও করা হয়নি, কারণ হচ্ছে একটু প্রবলেম হয়েছিল বাড়িতে। আর তারপরে মা বাড়ি এসে সেটাও তোমাদের দেখাতে পারিনি। আর এটা 9টা সাড়ে 9টার সময় এই দেখো আমি আদা তেজপাতা দিয়ে চা করছিলাম শুধু ছেলের জন্য। ছেলের প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, ওর জ্বর কাশি আর অত্যাধিক পরিমাণে কাশছে। আর মা বাড়ি এসেছিলো, আসার সময় এই দেখো এইগুলো বোনাই দিয়ে পাঠিয়েছিল, বোন বোনাই। এই দেখো 2টো বোতল দিয়েছিল আর 3টে কাপ দিয়েছিল। কাপগুলো কি বলো তো, ওরা গিফটে পেয়েছিল, তাই মাকে 3টে দিয়েছে আর ওরা 3টে রেখেছিল। একটা ধোকা দিয়েছে, একটা শনপাপড়ি দিয়েছে, আর ওই দেখো একটা প্লাস্টিক দিয়েছে ওই যে চাপা টাপা দেওয়ার জন্য, আর একটা ওই যে অ্যাসিড পাউডার টাইপের, পাউডার না লিকুইড দিয়েছিল, আয়রন তোলার যে লিকুইডগুলো হয় এগুলো দিয়ে পাঠিয়েছিল। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, সাবস্ক্রাইব